বইয়ের জ্ঞান আর মাঠের চর্চার সমন্বয় যদি হয় সুন্দর, তবে ফলাফলও আসে ভালো। বরাবরই বিকেএসপি সেই কাজটাই করছে। খেলার ব্যাকরণের সাথে বাস্তব যুগসম্মত আধুনিক অনুশীলনের মিশেলে বিকেএসপি দেশের ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবর্তনের ঢেউ তুলছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশে ভলিবল ধীরে ধীরে ছুঁয়ে যাচ্ছে নতুন উচ্চতা। একসময় জেলা পর্যায় থেকে উঠে আসা খেলোয়াড়রাই জাতীয় দলে জায়গা করে নিতেন, আর এখন বিকেএসপির প্রশিক্ষণার্থীরাই দেশের ভলিবলের বড় ভরসা। সম্প্রতি জাতীয় প্রতিযোগিতায় সিনিয়র টিমে তৃতীয় স্থান অর্জন করেছে বিকেএসপি। এটাই এ পর্যন্ত তাদের সেরা সাফল্য। যদিও দলটি মূলত কিশোর খেলোয়াড়দের নিয়ে গড়া, তবুও সঠিক প্রস্তুতি আর কঠোর পরিশ্রমে তারা প্রমাণ করেছে নিজেদের সামর্থ্য। আমাদের প্রশিক্ষণার্থীদের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ দলে অংশগ্রহণ করা এবং বাংলাদেশকে অলিম্পিক পর্যায়ে নিয়ে যাওয়া। আমাদের বিকেএসপি থেকে আন্ডার 18 পর্যন্ত আমাদের বিকেএসপিতে অনূর্ধ্ব 20-এর যে প্রতিযোগিতা হয় সেটা হচ্ছে সাউথ এশিয়ান কম্পিটিশন। তো এশিয়ান কম্পিটিশনে আমাদের এখন অবধি 2022 সালে এশিয়ান কম্পিটিশনে আমাদের অবস্থান ছিল পঞ্চম। সেখানে দেখা গেছে যে 12 জনের মধ্যে আমাদের বিকেএসপি ছিল 10 জন, এবং লাস্ট 2024 সালেও একই অবস্থা। অনূর্ধ্ব 20-এ আমাদের 12 জনের মধ্যে 10 জন অবস্থান করতেছে। বর্তমানে যে কাভা কম্পিটিশনটা আছে সেই সিনিয়র কাভাতে আমাদের 3 জন প্রশিক্ষণার্থী ক্যাম্পে অবস্থান করতেছে এবং সাবেক প্রশিক্ষণার্থী 5 জন মতো আছে। বর্তমানে বিকেএসপিতে 112 জন প্রশিক্ষণার্থী ভলিবলে নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছে। এর মধ্যে জাতীয় ও যুব দলে আছেন 17 জন খেলোয়াড়। উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন আল আমিন, তানভীর হোসেন তন্ময়, রাতুল আহমেদ, রাতুল হাওলাদার ও তিতাস আহমেদ। সিনিয়র টিমগুলোতে আমরা আপনার হচ্ছে ডিফিকাল্ট হয় আমাদের জন্য, কারণ আমাদের সবগুলা হচ্ছে ছোট বয়সের বাচ্চা। ইভেন দো এইবারে আমরা কিন্তু যথেষ্ট প্রিপারেশান নিয়ে আমরা খেলে থার্ড হয়েছি, যেটা আমি বলবো যে যথেষ্ট অগ্রসর আমরা। এবং ভবিষ্যতে আমরা আরও অত্যাধুনিক জিনিসপত্রের মাধ্যমে ডিজিটাল আমরা কিছু অ্যাপারেটাসের চিন্তা করছি, ডিজিটাল ইনস্ট্রুমেন্টের চিন্তা করছি, যেটার মাধ্যমে আমরা এটা আমাদের বাচ্চাদের আপনার হার্টবিট থেকে শুরু করে তাদের মানে কী পরিমাণ তারা লোড নিচ্ছে এটা সহ বিভিন্ন ধরনের আমরা টেস্ট করব, এবং এটার মাধ্যমে আমরা আরও ইমপ্রুভ করতে পারবো বলে আমার বিশ্বাস। 2022 সালে এশিয়ান অনূর্ধ্ব 20 টুর্নামেন্টে বাংলাদেশ অর্জন করেছিল পঞ্চম স্থান, যেখানে দলের 10 জনই ছিলেন বিকেএসপি। 2024 সালের টুর্নামেন্টেও 12 জনের মধ্যে 10 জনই এসেছে দেশের ক্রীড়া শিক্ষার আঁতুড়ঘর থেকে। বর্তমানে সিনিয়র কাভা প্রতিযোগিতার ক্যাম্পে 3 জন বর্তমান প্রশিক্ষণার্থী এবং 7 জন সাবেক প্রশিক্ষণার্থী ভালো অবস্থান করছেন। যারা ভলিবল খেলতো তাদেরকে সবাই আলাদা রেসপেক্ট দিত। সেখান থেকে আসলে মূলত ছোটোবেলা থেকে একটা ইচ্ছা যে ভলিবল আমিও খেলবো, আমিও যেন সেই রেসপেক্টের জায়গায় পৌঁছাতে পারি। এরপর বিকেএসপি সম্পর্কে জানতে পারলাম এখানে ন্যাশনাল ইন্টারন্যাশনাল পর্যায়ে ভলিবল খেলার অনেক সুযোগ সুবিধা রয়েছে, যেই কারণে আমার এটা ফার্স্ট চয়েস এবং আমি এতে ভর্তি হয়েছি গত বছর 2024 সালে। বিকেএসপি আমাদের যেমন যদি ক্যাম্প হয় তাহলে আমাদের এক্সট্রা প্র্যাকটিস, তারপর এক্সট্রা রেস্ট, এটা সব সুযোগ সুবিধা, খাওয়া দাওয়া সব আছে। এছাড়াও আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষার কলেজ আছে, সেখানে আমরা বিকালবেলা সকালবেলা শিক্ষাদান করতে পারি। ক্রিকেট ফুটবলে আপনার স্পন্সরশিপ আছে, অনেক আছে, এখানে তারা অনেক ফ্যাসিলিটিস পায়, আমরাও ভালো ফ্যাসিলিটিস পাই। তবে তাদের মতো আমরা ওইভাবে উচ্চ লেভেলে বা উচ্চ পর্যায়ে আমরা এখন যেতে পারিনি, মানে বাংলাদেশ আর কি। যেমন অনেক দেশের অনেক প্লেয়ারই ইউরোপ কান্ট্রিতে ভালো ভালো ক্লাবগুলোতে খেলে। আমাদের দেশের প্লেয়াররা মানে মালয়েশিয়া লিগ অথবা ইউরোপের লিগ খেলতে পারে না। কিন্তু কথা হচ্ছে আমরা মাঝে মধ্যে ইন্ডিয়ান লিগ, তারপর হচ্ছে আমাদের অনেক প্লেয়ারও আছে যারা এশিয়ার মধ্যে ভালো অর্জন করেছে। প্রশিক্ষণার্থীরাও ভলিবল নিয়ে দারুণ আশাবাদী। তাদের ভাষ্য, আগে হয়তো খেলার প্রতি এতটা আগ্রহ ছিল না, কিন্তু বিকেএসপিতে আসার পর স্বপ্ন আরো বড় হয়েছে। এখন তাদের একটাই লক্ষ্য, দেশের জন্য সাফল্য বয়ে আনা এবং একদিন অলিম্পিকে বাংলাদেশের নাম গর্বের সাথে তুলে ধরা। বিকেএসপি নিউজ।